কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, জমিনের উপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সব জান্নাতে যাবে। সহিহ হাদিস। নবী কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জমিনের উপরে আকাশের তলাতে যত উম্মত রয়েছে সব জান্নাতে যাবে, সব জান্নাতে যাবে যত আমার উম্মত রয়েছেন। তাহলে এই হাদিসটার টুকরা থেকে আমরা কি বুঝতে পারলাম? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরাও নবীর উম্মত, যারা মদ পান করে ওরাও নবীর উম্মত, আর যারা মদ পান করে না ওরাও নবীর উম্মত, যারা আল্লাহকে মানে ওরাও নবীর উম্মত, আর আল্লাহকে যারা মানে না ওরাও নবীর উম্মত, যারা চুরি করে ওরাও আল্লাহর নবীর উম্মত, আর যারা চুরি করে না ওরাও আল্লাহর নবীর উম্মত। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর।
আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জহিবনা তাবলীগী জালসায় বাড়িঘর ছেড়ে, নরম বিছানা গরম বিছানাকে ছেড়ে এই পিন্ডালের নিচে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াবনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা জালসা শুনতে এসেছি। জালসা কমিটি বহু টাকা খরচ করে এই জালসা লাগিয়েছেন, আর এই জালসার পিছনে কত চেষ্টা মেহনত করতে হয়েছে আপনারা জানছেন। তবে মোটামুটি আমার জানা মতন মনে হয় আসরের পর থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে, আর আমার পর আরো একজন বক্তা আছেন, ওইটাই মনে হয় শেষ বক্তা। শেষ শুনে আপনারা বাড়ি চলে যাবেন। তবে শোনাটা বড় কথা নয়, শুনতে এসেছি, শোনার পর কিছু নিয়ে যাব, কিছু মানবো, আমল করব। যদি এই নিয়তে উদ্দেশ্য এসে থাকেন তাহলে কিন্তু নেকি পাবেন। আর যদি আপনি বলেন যা আছি শুনবো, কার কেমন ওয়াজ নসিহত হয়েছে শুনবো, শোনার পর যেমন হবে তেমন দেখা যাবে, এই নিয়তে যদি এসে থাকেন তাহলে কিন্তু আপনার এই সময়টা ব্যর্থ হয়ে গেল, বেকার চলে গেল। কত ভাই তো এই নিয়তে এসেছেন, যাবো মেলা ঘোরা হবে, জিলাপি খাওয়া হবে, ঝালমুড়ি খাওয়া হবে, পাঁপড় খাওয়া হবে, ঘোরাফেরা করে চলে যাব। জি ভাই, সারা জীবন তো আমরা বাজার ঘুরছি, ঘোরাফেরা করছি, কিন্তু আজকে কিছু শুনতে এসেছি। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মুহাব্বত, ভালোবাসা। সেটা হলো কি? মুহাব্বত, ভালোবাসা। ভালোবাসার কয়েক প্রকার আছে। বাপ নিজের বেটাকে ভালোবাসে, বেটা নিজের বাপকে ভালোবাসে, আদর করে। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আছে। ছেলে মেয়ের ভালোবাসা আছে, মা বেটার ভালোবাসা আছে, ভাই ভাইয়ের ভালোবাসা আছে। এরকম ধরনের কয়েক প্রকারের ভালোবাসা আছে। কিন্তু আমি আজকে এমনই একটা লোকের কথা বলবো, বা এমনই একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য যে কোঠাল ছিলেন তার কথা বলবো, যে যাকে ভালোবাসতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সেই লোকটাকে বলতে পারবেন আপনারা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখরি নবী, আমাদের শেষ নবীর নাম কি? আমার সাথে একটু কথা বলবেন, আর খেনি টেনে যদি মুখে থাকে তো একটু আপনারা পার তলাতে ফেলে দেন, কিন্তু কথা বলবেন। আমাদের শেষ নবী, আখরি নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাকে মনে রাখবেন ভাই, মুসলমানকে এটা জানা দরকার, মানে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একটা লোক মারা যায়, কবরে যখন তাকে লোকজনে রেখে আসেন, তাকে তিনটে প্রশ্ন করা হয়। তার মধ্যে একটা প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? কোন নবীর তুমি উম্মত? যদি নেককার, ইমানদার, সালেহ যদি হয় তাহলে বলবেন যে আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর যদি বলতে না পারি তাহলে কিন্তু তখন থেকে উল্টা পাল্টা কবরে মার শুরু হয়ে যাবে। তো ভাই আমার, সেই নবীকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের কি লাভ আছে, এবং যদি আমরা ভালো না বাসি তাহলে কি ক্ষতি আছে, এই দুই পয়েন্টে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন,
ওয়ামা আতাকুমুর রাসূল, পৃথিবীর মানুষ রাসূল যা তোমাকে দিবে ফাখুযুহু, সেটা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রাসূল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবেন, ফান্তাহু, তোমরা রুকে যাও। সোজা তারজমা, কোনো ভেজাল কথা নয়। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমার নবী যা দিবেন তোমরা নিয়ে নাও, আর যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবেন ফান্তাহু, রুকে যাও। দ্বিতীয় আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবীজি, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে দোস্তি করতে চাও, আল্লাহর সাথে বন্ধুতালি করতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মুহাব্বত করতে চাও, তো নবীজি আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। মানে নবীকে বলছেন আল্লাহ যে আপনি বলেন আপনার উম্মতকে যে যদি আল্লাহর সাথে তোমরা ভালোবাসা মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমি যে কাজের আদেশ করছি সেটাকে করো, মানো, আর যেটা আমি নিষেধ করেছি তোমরা সেই কাজ থেকে বিরত থাকো, দূরে থাকো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি দুটা কাজ করব। যদি আমার হাবিব আমার নবীর পৃথিবীর মানুষ তোমরা অনুসরণ করতে পারো, ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ ওই লোকগুলোর জন্য দুটা কাজ করব। প্রথম কাজ কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই লোকগুলোকে ভালোবাসবো, আমি ওই লোকগুলোর সাথে দোস্তি করব, বন্ধুতালি লাগাবো। এবং দ্বিতীয় কাজ আমি করব কি, ওয়াগফির যুনুবাকুম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকগুলোর জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের গুনাহকে মাফ করনে ওয়ালা, রহম করনে ওয়ালা। তাহলে এই দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জান্নাতে দিবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা নবীর অনুসরণ না করব, নবীর ইত্তেবা না করব, নবীর কথা মতো না চলবো, ততক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন না। এবার হাদিসে শুনেন, আল্লাহ রাসূল নিজে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, জমিনের উপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সব জান্নাতে যাবে। সহিহ হাদিস। নবী কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জমিনের উপরে আকাশের তলাতে যত উম্মত রয়েছে সব জান্নাতে যাবে, সব জান্নাতে যাবে যত আমার উম্মত রয়েছেন। তাহলে এই হাদিসটার টুকরা থেকে আমরা কি বুঝতে পারলাম? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরাও নবীর উম্মত, যারা মদ পান করে ওরাও নবীর উম্মত, আর যারা মদ পান করে না ওরাও নবীর উম্মত, যারা আল্লাহকে মানে ওরাও নবীর উম্মত, আর আল্লাহকে যারা মানে না ওরাও নবীর উম্মত, যারা চুরি করে ওরাও আল্লাহর নবীর উম্মত, আর যারা চুরি করে না ওরাও আল্লাহর নবীর উম্মত। তাহলে সব কোটাই কি জান্নাতে চলে যাবে? সব কোটাই লোক জান্নাতে চলে যাবেন? যদি এরকমই হয় তাহলে মনটা কত খুশি হয়েছে। যাই, যারা নামাজ রোজা করে না, মদখোর, মদ পান করে বেড়ায়, ওরা তো মনে মনে খুব ভাবা চিন্তা করেছে, ওদের কলিজাটা 2 কেজি হয়ে গেছে মনে হয়। এত কষ্ট করে জালসা শোনা, নামাজ পড়ার দরটা কি? আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন আমার সব উম্মত জান্নাতে চলে যাবে। এ ভাই মুসলমান, আর একটু আগে চলেন, কে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলে দিলেন,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জমিনের উপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সব জান্নাতে যাবে, ইল্লা মান আবা। কিন্তু নবী বলে দিলেন, যারা আবা ওরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না। আবা ছাড়া যত আমার উম্মত রয়েছে সব জান্নাতে চলে যাবে। শুধু আবা যারা ওরা জান্নাতে যাবে না, আবা ছাড়া জান্নাতে চলে যাবেন। আপনারা মনে মনে হয়তো চিন্তা ভাবনা করছেন, আবা কাকে বলে? আবা কাকে বলা হয়? কোন লোকেরাকে আবা বলা হয়? আরে মুসলমান, আল্লাহ রাসূল যখন এই হাদিস বয়ান করলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। তারপর রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী গো, আবা কাকে বলে? আপনি বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না। তাহলে আবা কাকে বলে নবী গো একটু দয়া করে বলে দেন। আবা কোন প্রকারের মানুষরাকে বলা হয়? আবা কাকে বলে একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার যুবক নওজওয়ানেরা শুনেন। আল্লাহ রাসূল বলে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করবে, আমার ইতাআত করবে, আমার ইত্তেবা করবে, আমার কথা মতো জীবনটাকে কাটবে, ওরা হলো আমার উম্মত, ওরা জান্নাতে যাবে রে। কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর আমি নবী আমার কথা মতো যারা চলবে না, আমার যারা অনুসরণ করবে না, আমার ইত্তেবা করবে না, ওরা নিজের মন মতো নিজের জীবনটাকে কাটবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন খাবে, শরীয়ত মানবে না, নবী মানবে না, কোরআন মানবে না, দ্বীন মানবে না, নিজের মতন জীবনটা কাটবে। নবী বলেছেন ওরা হলো আবারে। কিয়ামতের দিন এই সমস্ত উম্মত জান্নাতে যাবে না, এরা সব জাহান্নামে চলে যাবেন। নারে তাকবীর। তাহলে আবা কাকে বলে? যারা নবীর অনুসরণ করে না, নবীর কথা মানে না, নবীর ইত্তেবা করে না, ওই লোকগুলা জান্নাতে যাবেন না জাহান্নামে? জোরে বলেন, কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। এবার আপনারা মনে মনে হয়তো বলছেন যে হাজী মাওলানা, আমরা তো মুসলমান, কালেমা পড়েছি, কোরআন মানি, নামাজ পড়ি, দ্বীনের কথা মানি, সব কিছু করি, তাহলে তো আমরা তো দেখতে পাই না যে আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ করি, আমরা তো দেখতে পাই না যে নবীর আমরা খেলাফ কোনো কাজ করি, এরকম তো দেখতে পাই না। তাহলে একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন বিবি ছিলেন, সব আলাদা আলাদা রুম, আলাদা আলাদা কামরা। নবীজির স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইজে একটু নাটা ছিলেন। আমরা যেমন কেউ একটু লম্বা, কেউ একটু মোটা, কেউ একটু পাতলা, কেউ ধলো, কেউ কালো, এই ধরনের সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজে একটু কালো, মানে নাটা ছিলেন। আমরা কথাতে কথাতে বলি না, আজি ওই লোকটাকে চিনো না? জি, আরে জহি বনে ওই লম্বা লোকটা, জি তুমি কেমন মানুষ জি, চিনো না লোকটাকে? জি, ওই যে একবারে দেখতে ছোট, নাটা খাটো লোকটাকে চিনো না? কথাতে কথাতে বলি না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে এসেছেন? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন স্ত্রী। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো কথা বলছেন তো নাটা বলে বলছেন। নবীজি আর জানেন ওই যে আপনার স্ত্রী সাফিয়া আছে, দেখতে নাটি, দেখতে ছোট খাটো, এই ধরনের নাটি বলে কথা বলছেন। এবার নবীজি কথাটা শুনলেন, শোনা পর সুবহানাল্লাহ, বেদানার দানার মতন নবীর চোখ লাল হয়ে গেল, রাগে লাল হয়ে গেল। এবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা তুমি একটা লোককে নাটা বলেছো, একটা লোককে পাঁঠা বলেছো। আয়েশা তুমি শুনে রাখো,
যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা বাঁটা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা সাদা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা, তুমি একটা লোককে বাঁটা এবং নাটা কথা বলে দিয়েছো। এই কথাটা এমন খারাপ, এই কথাটা এমন নোংরা। এই নাটা এবং বাঁটা কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি পুকুরে নদীতে ছেড়ে দেওয়া হয়, আয়েশা তুমি জেনে রাখো এই নাটা এবং বাঁটা কতটা এমন নোংরা, এত দুর্গন্ধ করে। এই কথাটা ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, গোটা সমুদ্রের পানির রং বদলে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধর কারণে সেই নদীর পুকুরের পানি পান করা যাবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, নাটা এবং বাটা কথাটা যদি বলাতে এত অপরাধ, এত বড় পাপ হয়, তাহলে রাত দিন এক কাপ আমরা চাই খাই আর চার দোকানে বসে বসে একটা হাজী সাহেবের, একটা মৌলভী সাহেবের, একটা নমাজির যে সব সময় আমরা গীবত চুগলখড়ি করি, তাহলে আমাদের আঞ্জামটা কি হবে একটু বলেন তো? আরে অমুক মৌলভী, হ্যাঁ, আরে মৌলভী 10 বছরে পড়েছে, ওর থেকে আমি ভালো আছি রে। আরে অমুক হাজী 3 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে রে, ওর থেকে আমি ভালোবাসি। কথাতে কথাতে বলে দাঁড়ে, তুই দাড়ি রেখে নামাজ পড়ছিস, নামাজ পড়ি না বেটা, তোর থেকে আমি ভালো আছি, বলে না? কেমন করে ভালো হইলেন? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখনই একবার পাপ করে, পাপ থেকে, গুনাহ থেকে তওবা যদি না করে বন্ধুরে, তার অন্তরে দিলে একটু ময়লা লেগে যায়, কালো হয়ে যায়, দাগ পড়ে যায়। তারপরে যদি আরো একবার পাপ করে, আরো ময়লা লেগে যায়, দাগ পড়ে যায়, দিল অন্তর কালো হয়ে যায়। এই করতে করতে বন্ধুরে পাপ করতে যায়, তওবা করে না, গুনাহ করে যায়, পাপ করে যায়। এই করতে করতে তার অন্তরখান, দিলখানা একবারে হাড়ের কালির মতো কালো হয়ে যায়। এইবার বলেন, একটা হাজী সাহেব 3 লাখ খরচ করে হজ করে এসেছেন, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ ছাড়ে না, একটা মাওলানা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে। এবার বলছেন তার চাইতে আমি বেশি ভালো, আপনি জীবনে একবারও নামাজ পড়েন না। বলেন বন্ধুরে, তার চাইতে আপনি কেমন করে ভালো হয়ে গেলেন? কেমন করে ভালো হলেন? আর একটু আগে চলেন, কত আমরা পাপ করি। এই পাপের কথা যদি বর্ণনা করা হয়, মনে হয় সূর্য উঠে যাবে, কিন্তু আমাদের মধ্যে এত আমরা পাপে লেগে আছি, পাপের কাজে লিপ্ত আছি যে বলার শেষ নেই। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুতা পরে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম নবীর কথা কতটুক মানতেন, কতটুক নবীর কথা মানতেন সাহাবায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস, নবীজি একদিন মসজিদে নামাজ পড়ছেন জুতা পরে, জুতা পিন্ধে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন জুতা পিন্ধে। এই হাদিসটা আপনারা মনে হয় নতুন মনে হবে, জি না, আজ থেকে 1400-1450 বছর আগের হাদিস এটা। এই যুগেকার মানুষ যদি কোনো মাওলানা যারা শরীয়ত জানছেন, মাইয়াত কফন দফন করতে গেছেন, 3 খাবল মাটি দিবেন, যদি জুতা পিন্ধে যদি জানাজা পড়েন আর মাটি দেয়, তাহলে কিন্তু কত আমার ভাই আছে যে মনে মনে রাখবে, কত মুখ খুলে বলি দিবে, এই মৌলবীরা সব শরীয়তকে বেরবাদ করে দিলে রে, সব দিনকে শেষ করে দিলে, বলে না? কত লোক বলে, কত লোক তো ঝগড়া করতে শুরু করে দেয়, কত লোক ফের পণ্ডিতগিরি করে, কি জানে, মানে ও চাপ্পাল খুলবে, চাপ্পাল খোলার স্টাইল দেখেন তার, মানে চাপ্পাল পায়ে আছে, ফিতাটা খুলে দেয়, চাপ্পালের পরে দাঁড়ায় ও নামাজ পড়বে জানাজা। তো ওটা চাপ্পাল পিন্দা হলো না খোলা হলো? যদি খুলবেন তো ভালো করে খুলে 2 পার মাঝখানে রেখে দেন, আর যদি বলেন যে না আমি খুলবো, তো ভালো করে খুলে দেন, না তো পরে থাকেন। আপনি দেখবেন যে আমার জুতা চাপ্পাল ভালো আছে, ময়লা লেগে নাই, আপনি পরে আপনি নামাজ পড়তে পারেন। খায়ের যা হোক, তো নবীজি জুতা পরে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, নামাজ পড়তে আছেন, পড়তে পড়তে হঠাৎ করে নামাজের হালাতে, নামাজ অবস্থায় নবী জুতা খুলে দিলেন, জুতা খুলে দিলেন নবীজি। সাহাবায়ে কেরামও পিছে মুক্তাদি হয়ে আছেন, নামাজের হালাতে নবীর দেখা দেখি সাহাবায়ে কেরামও জুতা খুলে দিলেন।
নামাজ শেষ হইলো, নামাজ শেষের পরে নবীজি মুক্তাদির দিকে ঘুরলেন, ঘোরার পর দেখছে ওরে সুবহানাল্লাহ, আমার সাহাবীরা তো সব জুতা খুলে দিয়েছে, ব্যাপারটা কি? নবীজি বলছেন, হাগো কি ব্যাপারটা, তোমরা জুতা কেন খুলেছো, কারণটা কি? আমি তো তোমাদেরকে জুতা খুলতে বলিনি। তো সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি আপনি জুতা খুলে দিয়েছেন, এই জন্য আমরা খুলে দিয়েছি। আমরা মনে মনে ভাবলাম যে আজ থেকে মনে হয় জুতা পরে নামাজ পড়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিলেন, মানা করে দিলেন, এই জন্য আপনি যখন জুতা খুলে দিলেন তা আমিও জুতা খুলে দিয়েছি। এবার নবী কি বলছেন, এরে আমার সাহাবীরা, আমি যখন জুতা পরে নামাজ পড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন। আসার পর বললেন, নবী গো, যে জুতা পরে আপনি নামাজ পড়েন ওই জুতাতে ময়লা লেগে আছে, ওই জুতা আপনার নোংরা হয়ে আছে, আর ময়লা লেগে জুতাতে নামাজ পড়লে আপনার নামাজটা কবুল হবে না আল্লাহর দরবারে, এই জন্য আপনি জুতাটা খুলে রেখে দেন। রে আমার সাহাবীরা, আমার জুতা গান্দা হয়েছিল, নোংরা হয়েছিল, নাপাক হয়েছিল, আমার জুতাতে ময়লা লেগেছিল, এই জন্য হযরত জিবরিল আলাইহিস সালামের কথা মতো আমি জুতাটাকে খুলে দিলাম। এরে আমার সাহাবীরা, তোমরা শোনো, যখন তোমরা মসজিদে নামাজ পড়িতে আসবে, মসজিদের দুয়ারে গেটে তোমরা আপন আপন জুতাকে তোমরা দেখে নাও, যদি তোমাদের জুতা পাক পবিত্র থাকে, যদি জুতাতে কোনো ময়লা না থাকে, তোমরা জুতা পরে নামাজ পড়তে পারো। আর যদি তোমরা ময়লা যদি হয়, জুতা যদি তোমাদের নোংরা মনে হয়, যদি জুতাতে গান্দা লেগে থাকে, তাহলে তোমরা জুতা পরে মসজিদে তোমরা ঢুকছো না, বাইরে তোমরা রেখে দাও। কেন হাদিসটাকে আমি বললাম, কেন বললাম হাদিসটা? এই জন্য বললাম যে সাহাবায়ে কেরাম নবীজির কতটুকু ইত্তেবা করতেন, অনুসরণ করতেন, যে নবীজি বলেননি যে জুতা খুলে দাও, শুধু নবীকে কাজটা করতে দেখলেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম শুরু করে দিলেন। আর আমরা কি করছি? এই এলাকাতে বছরে কম করে না হয়তো 40 থেকে 50টা তাবলীগি জালসা হয়েছে বা এমনি জালসা হয়েছে। প্রত্যেক জুমাতে জুমাতে আমরা খুতবা শুনি। কেন আমরা আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারি না? কেন নিজকে আমরা বদলাইতে পারি না? কারণটা কি? কেমন আমরা মুসলমান? এ ভাই মুসলমান, শুধু সাহাবায়ে কেরাম নয়, বুখারী শরীফের আরো একটা হাদিস শুনলেন। ইমাম সাহেব জুমার দিনে যেই জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন তাকে আমরা কি বলি? জোরে বলেন। মিম্বার। মিম্বারে কয়টা ধাপি থাকে, সিঁড়ি থাকে? 3টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম খুতবা দিতেন খাজুরের একটা গাছে, খাজুরের একটা জড়, খাজুরের গাছের একটা গোড়াতে দাঁড় হয়ে খুতবা দিতেন। কিছুদিন পর একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন, নবীজি আপনি যদি আদেশ করেন তো আপনার জন্য একটা খুব সুন্দর মিম্বার তৈরি করে দেব। আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে, মিস্ত্রিকে বলে আপনার জন্য একটা মিম্বার তৈরি করে দিব, আপনি জুমার দিনে বা এরকমই দরকার মতন ওই মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন, আর এই পুরাতন মিম্বারটাকে আপনি হটিয়ে দেন। রাসূল ইজাজত দিয়ে দিলেন, ঠিক আছে নিয়ে এসো। মিম্বার হাজির করা হলো। এরে মুসলমান, জুমার দিনে নবীজি খুতবা শুরু করে দিয়েছেন ওই পুরাতন মিম্বারে, ওই পুরাতন মিম্বার যেটাতে নবীজি দাঁড় হয়ে খুতবা দিতেন রে বন্ধু, ওই মিম্বারটাকে দূরে সরিয়ে দিয়েছেন। নতুন মিম্বারের উপরে দাঁড় হয়ে নবী খুতবা শুরু করেছেন। সুবহানাল্লাহ। কে যেন মসজিদের মধ্যে রে বাচ্চার মতো কাঁদছে, বাচ্চার মতো মসজিদের ভিতর থেকে আওয়াজ আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কে তোমরা এমন আছো গো, তোমরা কে কাঁদছো? আমি নবী তোমাদের কান্না সহ্য করতে পারি না। কে তোমরা আছো, তোমাদের কান্নার আওয়াজ আছে? সাহাবায়ে কেরাম এক অপরকে দেখে, নবীজি আমাদের মধ্যে তো কেউ কান্দে না, কেউ কান্দে না, মসজিদের ভিতরে কোন রকমের আমরা আওয়াজ পাই না। এই দেখতে দেখতে সাহাবায়ে কেরাম বলছেন যে কিছুক্ষণ পর ওই কান্দার আওয়াজ মসজিদের ভিতরে আমরাও শুনতে লাগলাম। কে কাঁদছে মসজিদের ভিতরে? কান্নার আওয়াজ
আওয়াজ পাওয়া যায়, কিন্তু লোকটাকে দেখা যায় না কে কান্দে। আহারে দয়ার নবী জানতে পারলেন কে কান্দে, কে কান্দে, কে কান্দে। ওরে মুসলমান, ওই পুরাতন মিম্বার, যে মিম্বারের উপরে নবী আগে দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভিতর থেকে বাচ্চার কান্নার মতো আওয়াজ আসছে। ওই পুরাতন মিম্বার হেঁচকে তুলে 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 কান্দে। দয়ার নবী নেমে গেলেন। নেমে যাওয়ার পর ওই পুরাতন মিম্বারের কাছে গিয়ে নবীজি এরকম ভাবে হাত ফিরেছেন, মিম্বারটাতে হাত ফিরেছেন। চুপ চুপ চুপ, আর তুমি কেঁদো না, চুপে যাও, তুমি চুপে যাও, কেঁদো না। আরে মুসলমান, আমি আপনি জানি, আপনি যখন গোমানি বাজার যাবেন, বারারহুয়া বাজার যাবেন, আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, সাইকেল নিয়ে বের হয়েছেন, আপনার 5 বছর 7 বছরকার যদি বাচ্চা থাকে বাড়িতে, আপনাকে বলবে আব্বা আপনি কোথায় যাচ্ছেন? না তো বাবা রে বাজার যাচ্ছি। ছেলেটা বলবে আব্বা আমিও যাব। আপনি বলবেন না রে বাবা তুই যাইস না, তোকে নিয়ে যাব না। বাচ্চা যদি বাজারে সাথে নিয়ে না যান বন্ধুরে, বাচ্চাটা কাঁদতে লাগবে। আপনি যদি তাকে বাড়িতে রেখে চলে যান, আধ ঘন্টা 1 ঘন্টা পর যখন বাজার থেকে আসবেন, দেখবেন দুয়ারে দাঁড় হয়ে, গলিতে দাঁড় হয়ে হয়ে বাচ্চাটা এখনো কান্দিতে আছে। আপনাকে ময়ে লেগে যাবে, আপনাকে দয়া লেগে যাবে। আপনি তখন কি করবেন? ওই সোনামুখী বাচ্চাটাকে, কলেজার টুকরাটাকে আপনি এরকম ভাবে বুকে জড়িয়ে বলবেন বাবারে চুপ চুপ, আবার যখন আমি বাজার যাব তখন তোকে সাথে নিয়ে যাব। ওই টাইমে আমরা কি দেখবো বন্ধুরে? যত বাচ্চাকে আপনি চুপতে বলবেন, অন্তর ফেটে ফেটে বাচ্চাটা আরো হেঁচকি তুলে তুলে কাঁদবে। কান্দে না, কান্দে না? ঠিক নবীজি ওই পুরাতন মিম্বারকে বলছেন, মিম্বার রে চুপ চুপ, কেন তুই কাঁদছিস? কি তোর হয়েছে? কি তোর দুঃখ হয়েছে? কি তকলিফ হয়েছে? কেন তুই কান্দিস? রে মুসলমান, ওই পুরাতন মিম্বারের মুখ ফিটে গেল। এবার ওই পুরাতন মিম্বার বলছেন আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি গো নবীজি। এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে আপনি খুতবা দিলেন, আপনার কথাগুলো আমি পাঞ্জর থেকে শুনতে পাচ্ছিলাম গো নবীজি। এখন আপনি পুরাতন বলে দূরে আমাকে রেখে দিয়েছেন, আপনি তো আর দাঁড় হয়ে আমার পরে খুতবা দিবেন না, আপনার কথাগুলো তো আমি আর কাছে হয়ে শুনতে পাবো না গো নবীজি। এই জন্য আমার অন্তরটা ফেটে গেছে, আমি সহ্য না করতে পেরে আমি কাঁদতে লাগলাম। আরে মুসলমান, কেন আমি হাদিসটা বললাম? একটা গাছের একটা পুরাতন মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন হিসাব কিতাব হবে না, সেই নবীর জন্য, সেই নবীর কথা শোনার জন্য যদি এরকম ভাবে কান্দে পাগল হয়ে থাকে, রে মুসলমান, আপনি মানুষ আমিও মানুষ, আমার জন্য জান্নাত আছে, আপনার জন্য জাহান্নাম আছে, আমার জন্য কিয়ামতের দিন হিসাব হবে, আপনারও কিয়ামতের দিন হিসাব হবে। বলেন সেই আখির নবীর উম্মত আমরা, সেই নবীর কথা শোনার পর আমরা কতটুক তার প্রতি মানছি আর তার ইত্তেবা করছি? ফয়সালা করেন, কতটুকু আমরা মানছি? মানি না তো, আমরা পা দিয়ে কুচলে চলে যাচ্ছি। হায় রে আল্লাহ! আপনারা বলবেন হ্যাঁ এটা বিশ্বাস লাগে না, খো গাছ লোকড়ি কখন কথা কইতে পারে? জি, হাদিসের কথা কোনো গল্প কিসসা কাহিনী বলিনি। এর আগে আপনারা শুনেছেন, জানছেন, পড়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? জোরে বলেন, হয়েছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? আগুনকে ডাইরেক্ট ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আয় আগুন তোকে আমি তৈরি করেছি রে, তুই আমার হলে একটা মাখলুক, তোর কাম হলো মানুষকে জ্বালিয়ে দেওয়া, লোকরিকে জ্বালিয়ে দেওয়া, সবকিছুকে জ্বালিয়ে দেওয়া রে। কিন্তু আগুন রে শোন, তোর মধ্যে আমার পয়গম্বর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার দোস্ত, ওর কওমেরা আগুন তোর ভিতরে ফেলে দিয়েছে, জেনে রাখ আগুন রে, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে আগুন। কিন্তু শোন শোন শোন, আমি আল্লাহ তোকে আদেশ করে আগুন রে আমার ইব্রাহিমের একটা পশম রুয়া পর্যন্ত না জ্বলে। জ্বলেছিল? জ্বলেনি। তাই কবি বলছেন কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, নবী আমার
ইব্রাহিম ছিলেন। নমরুদ বাদশাহ আগুনে ফেলে, আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর পরাণ। আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর পরাণ। একটি পশম জ্বলল না, কত যত্ন বানায়াছো আল্লাহ আমার নবীকে। এত সুন্দর নবী, এতই প্যারা নবী, এত সুন্দর নবী, এতই প্যারা নবী। সর্বের সেরা আমার নবী, তাহার জোড়া নাই। কত যত্ন বানায়াছো আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, তোর পাহাড় নবী গিয়েছিলেন। খোদার নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল। খোদার নূরে পাহাড় জ্বলল। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছো বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না। সাধের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম,
সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসা দারুস সালাম কুশিয়ার গাঁও, এই মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, আজকে আমি কোরআন মাজিদের দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যারা আমার বক্তব্য শুনেছেন, আমার অভ্যাস আছে যে মাঝে মাঝে আপনারাকে একটু করে পরীক্ষা করব। মানুষের জন্য সব থেকে বড় শত্রু, সব থেকে বড় দুশমনকে বলতে পারবেন আপনারা? একটু জোরে বলেন। শয়তান। মাশাআল্লাহ, আপনারা জানছেন, আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর। মানুষের জন্য সব থেকে বড় দুশমন, যার থেকে বড় দুশমন আর কেউ নেই। জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, প্রতিবেশীদের ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, এলাকা এলাকা ঝগড়া, এই সমস্ত ঝগড়া ফিতনা ফাসাদ থেকে বড় দুশমন মানুষের জন্য হলো কি? শয়তান, যার নাম হলো ইবলিস। শয়তান বলে যাকে আমরা জানি। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে শয়তান কত বড় দুশমন আমাদের এবং কেমন করে দুশমনি করছে, শয়তান আমাদের কি ক্ষতি করতে পারে বা করেছে এ সম্পর্কে কিছু আলোচনা করব। শয়তান কোথা থেকে হলো, কি কারণে হলো, কেন আল্লাহ তার নাম শয়তান বা ইবলিস করলেন। বাস আমার টাইম 11টা পর্যন্ত আছে। ইনশাআল্লাহ সময়ের ভিতরে আমি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। মা খালারাকে বলবো, আপনারকে জায়গা যদি ছোট পড়ে থাকে, মেলা জালসাতে হয় যে মরার বেটা মরারা জায়গা ছোট করেছে, ঘুরিয়ে চলে যাবো, শুনবো না কো জালসা জেগে, মানে গাইল টাইল দিয়ে চলে যাবে। যায় না মা খালা আপনাকে ব্যবস্থা করছে। দ্বিতীয় কথা, মা খালা আপনারা ছেলে গেলা যে শুনতে এসেছেন ভালো করে যোগে টোগে থাকেন গে মা, বারবার এলান হয়েছে তা আপনাকে বেজ্জিতি হয়েছে যে এরা জালসা শুনতে এসছে, কি ঘুরে বেড়াইছে, কি মাছ বেচছে, কি শাক বেচছে, আল্লাহ জানছে, ছেলে আর ইচ্ছে বারে বারে। তো ছেলে গেলা দেখে শুনে রাখেন মা খালা, আর আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। ভাইরা আমার, তাহলে শয়তানটা কি জিনিস, যার ব্যাপারে একটু আমাদেরকে জানা দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে ডাক দিয়ে বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা শুনে নাও। এই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমানকে আল্লাহ ডাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রিয় ভালোবাসা বান্দা ঈমানদার মুমিন মুমিনা। আল্লাহ মুমিন মুমিনাকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির কত পিয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, যারা আমাকে বলে বিশ্বাস করেছো, যারা আমার কোরআন বলে বিশ্বাস করেছো, যারা ইসলাম কবুল করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলছেন, ঈমানদার বান্দা বান্দিরে, আমি যে তোমাদেরকে ধর্ম দিয়েছি, আমি যে তোমাদেরকে মাযহাব দিয়েছি ইসলাম, এই ইসলাম ধর্মে, ইসলাম মাযহাবে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে তোমরা ঢুকে যাও।
একটা উদাহরণ দিই। আপনার বেটা দিল্লি গেছেন, মনে করেন আপনার বেটা দিল্লি গেছেন। এবার যেমনই বাড়ি থেকে বের হয়, মানুষের নিজের বেটা বেটির পরে ময়া দয়া থাকে কি থাকে না ভাই? জোরে বলেন, থাকে না থাকে না? যখনই বাড়ি থেকে বের হবে তখন মা, খাস করে মা বলবে, কারণ বাপের থেকে মার বেশি ছেলে পিলের পরে ময়া মোহাব্বতটা বেশি হয়। যখনই ছেলেটা বাড়ি থেকে বার হইবে তখনই বলবে, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান বেটা রে, এ জামিল আক্তার শোন, দিল্লি যাবি বেটা রে, পাঞ্জাব তুই যাবি রে ধন। বেটা তুই যখন গাড়িতে চাপবি রে বেটা, ভালো করে চাপবি বেটা রে, সময়তে পানি পান করবে, সময়তে খানা খাবি রে ধন। গাড়িতে তুই দেখে শুনে যাবি। ও আমার কলেজের টুকরা শুন, কোনো বেটি ছেলের দিকে নজর করবি না রে ধন, কোনো মেয়ে ছেলের দিকে তাকাবি না বেটারে, ভালোভাবে রাস্তাতে যাবি। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তোমার সফরকে কামিয়াব করে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন তোমাকে সহি সালামতে পৌঁছিয়ে দেয়। এই মুসলমান, কেন মা এরকম ভাবে বলে, বাপ কেন বলে? এজন্য বলে রে, বেটার উপরে তার ময়া আছে, বেটার পরে তার দয়া আছে। আমার ছেলেটা যদি হয়তো সমাতে যদি না খায় হয়তো রোগ হয়ে যাবে, বেমার হয়ে যাবে। আমার ছেলেটা যদি কোনো মেয়ে ছেলের দিকে দেখে, আমার ছেলেটা যদি কোনো নারীর দিকে দেখে, হয়তো ওই লোকেরা আমার ছেলেটাকে মারবে, পিটবে, কাটবে। এই জন্য মা বারবার ছেলেকে নসিহত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মতো ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বান্দা বান্দের পরে ময়া, আল্লাহ রাব্বুল আলামিন সে ময়াটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীকে ডাকতে বলেন, ওরে ইমানদার বান্দা বান্দী, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা দাখিল হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে ঢুকে যাও। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামে পরিপূর্ণ হয়ে ঢোকা পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই আমার ইমানদার মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে ঢোকার পর, ইসলামে দাখিল হওয়ার পর খবরদার খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পথে তোমরা যেও না, শয়তানের কথা তোমরা মানিও না, শয়তান যেই কাজের আদেশ করবে তোমরা করিও না, খবরদার করিও না। আল্লাহ রাব্বুল আমিন আরো কথা বলেন। এবার যদি আপনারা বলেন, মাওলানা, শয়তানের ইত্তেবা কেন আল্লাহ করতে মানা করলেন? শয়তানের কথা কেন আল্লাহ শুনতে বলছেন? শয়তানের কথা কেন আল্লাহ রাব্বুল আমিন মানা করছেন যে তার ইত্তেবা করিও না? শয়তান আমাদের কি ক্ষতি করতে পারে? শয়তান আমাদের জন্য কি? আল্লাহ রাব্বুল আমিন সেটাও কোরআনে আল্লাহ রাব্বুল আমিন জানকারি দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুম মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মুমিন মুমিনা শুনে নাও, এ দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও রে, শয়তানের তোমরা ইত্তেবা করিও না, শয়তানের তোমরা পথে যাইও না, শয়তানের কথা তোমরা মানিও না। কেন মানিও না? এজন্য মানিও না, আল্লাহ রাব্বুল আমিন বলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের খোলা দুশমন। আল্লাহ নিজে বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কারণ এত প্রকাশ্য দুশমন যে শয়তান তোমার বাপকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন, যে শয়তান তোমার মাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, যে শয়তানের পথে চলতে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, যে শয়তানের কথা মানতে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, যে শয়তান আমার সাথে ওয়াদা করেছে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আল্লাহ তোমার জাহান্নামে আমি একাই যাব না, একাই যাব না, আল্লাহ তোমার ইমানদার বান্দা বান্দিরা কো আমি তাকে জাহান্নামে নিয়ে যাব, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, তোমার বান্দা বান্দিরা কো আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সেই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আমিন আগে ইঙ্গিত করে দিলেন, ইশারা করে দিলেন, এরে দুনিয়ার মুমিন মুমিনা শুনে নাও, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের খোলা দুশমন। খবরদার খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না। নারে তাকবীর! শয়তান কত বড়
পাওয়ারফুল দুশ্মন। আমি সময় পেতে গেলে পরে বলবো। তবে আপনারাকে হয়তো মনে মনে এই প্রশ্ন জাগছে ভিতরে যে হাজী মাওলানা, শয়তানকে তো চোখে দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজ কি? আল্লাহ যে বলছেন শয়তানের কাজ করিও না, শয়তানের পথে চলিও না, তো শয়তান মানুষকে কি কাজ করায়? শয়তান আমাদের জন্য কেমন করে দুশ্মন হলো, কোথা থেকে হলো? বাস শর্ট আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আপনারা বলেন তো, আমাদের বাবার নাম কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে লোকটাকে মাটি থেকে তৈরি করেছিলেন সেই লোকটার নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব ভালো। আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এবার আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে একটা মহিলা, একটা নারী আল্লাহ তৈরি করেছেন, তার নাম কি? আরো জোরে বলেন। মা হাওয়া। মেলায় মানুষকে দেখতে যখন যাইবে তখন বলবে যে হাজি বা এমনি সাধারণ কথাতে, এখন তো আল্লাহর রহমতে মানুষের ভিতরে ইলম জ্ঞান এসেছে যে বলে না। আগে যদি বলতো যে তোমার মার নাম কি, তো অরিজিনাল যে মার পেট থেকে পয়দা হয়েছে ওই মার বলতো না, বলতো আর মার নাম মা হাওয়া, বলতো না? এটা ভুল কথা। মার নাম যদি কোনো লোক জিজ্ঞাসা করে আর যদি বলে দেয় তো বলবে তোর মা তোকে শেখানি রে গুধা, তুই খ্যাপা নাকি যে তোর মার তুই নাম বলে দিলি? এটাও ভুল কথা। আপনি মার নাম জিজ্ঞাসা করলেন তো মার নাম বলবে না? মার নাম বলতে পারে। আরো একটা কথা শুনেলেন, যদি কোনো অফিসার ধরেন জানগান্না করতে এলো, এই যে জানগান্না চললো কিছুদিন, ঘর গান্না জানগান্না চললো, কত ভাই হয়তো দিল্লিতে মাঠে কামেজি দিকে চলে গেছেন। এবার যত জানগান্না ঘর গান্নাতে এসেছে, আসার পর যদি হয়তো আমার কোনো মা খালা দাদি নানি বাড়িতে আছে, আর বাড়িতে থাকা পর যদি বলে যে তোমারা পাতি কা নাম ক্যা হ্যায়, তো শরমে কইবে না, শরমে বলবে না, আরো ওকে কইবে মিন সে একা হ্যাঁ, কারো আমার পুরুষের কথা কইছে, পুরুষের কথা বলতে হয়, বলবে না। আচ্ছা বলেন তো, যদি পুরুষের কথাটাও না বলবে, তো যারা জনগণনা করতে এসেছে, ঘর গণনা করতে এসেছে বা এর ধরনের আর কোনো কাজ এসেছে, ওরা জানতে পারবে যে ভাই, তখন তো ওর নাম হয়তো ডাবলু লিখে চলে গেল বা ভোল্টু লিখে চলে গেল, ইয়া পোলু ইয়া সোলু ইয়া ঝাটু ইয়া ঝড়ু কিছু লিখে যাবে না? হ্যাঁ, এই জন্য মায়েরা খালারাকে বলবো, মা খালাকে স্বামীর নাম যদি কেউ জিজ্ঞাসা করে তো স্বামীর নাম বলতে পারেন। দ্বিতীয় কথা, কোনো কাজ যদি পড়ে যায় তো স্বামীর নাম ডাকতে পারেন। সে শ্বশুর বসে থাক, ভাসুর বসে থাক, দাদু বসে থাক, নানা বসে থাক, নানি বসে থাক, মা বসে থাক, ডাকতে পারে। ইয়া যদি এতখানি লজ্জা লাগাতে বলতে পারে সুলেমানের বাপ, তো সুলেমানের বাপ তো সব জায়গাতে বলা চলবে না? চলবে কি? যদি এখন জিজ্ঞাসা করে তোমারা পাতি কা নাম क्या है जी, যদি বলে সুলেমান কা বাপ, তো চলবে না। ওর যেটা আসল নাম সেটাই বলতে হবে। যদি মায়েরা খালারা আগে হাট মৌলভী সাহেব কেমন কথা বলছো, পুরুষের নাম কি কোহার হাদিস আছেই, বলবেন কেমন করে? আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম হলো কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর দরবারে মজলিস লেগে আছে, হয়তো দিনের কথা বা আরো কোনো কথা চলছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই মজলিসে আছেন। এবার কিছুক্ষণ পর সাফওয়ান বিন মুআত্তাল ওর স্ত্রী যে বাড়িতে আছেন, নিজের স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন নবীর দরবারে। নিজের স্বামীর শিকায়ত নিয়ে কেস করতে গেছেন। আজকে আমরা কেস করি, ভাই লড়াই হলো, জমিলে ঝগড়া হলো, বা আরো কোনো কারণে ঝগড়া লড়াই হয়, তো আমরা থানাতে কেস করতে যাই, কোর্টে কেস করতে যাই কি যাই না? কিন্তু আল্লাহর নবীর জামানাতে নবীর দরবারটা হলো থানা, কেস, আদালত সবকিছু। তো সেই মহিলা নিজের স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন আল্লাহ রাসূলের দরবারে। এবার মনে মনে আবার বলছেন, যারে নিজের স্বামীর ব্যাপারে কেস করতে যাব, হয়তো আমার স্বামীটা রাখবে নাকি, কিছু বলবে নাকি, তবে বলছেন না কেস করতে যাব। এ মায়েরা খালারা, কি নিয়ে কেস? আমাকে মারছে, আমাকে খেতে দেয় না, আমাকে কাপড় দেয় না, আমাকে ব্লাউজ দেয় না, আমাকে পাউডার দেয় না, আমাকে তেল সাবান দেয় না, এই জন্য কেস না। সুবহানাল্লাহ। সেই মহিলা ডাইরেক্ট নবীর দরবারে চলে গেলেন। মজলিস লেগে আছে, আল্লাহ রসুল মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, ওর স্বামী সাফওয়ান বিন মুআত্তালও আছেন। আপনারা বলেন তো, দু পার্টিতে লড়াই ঝগড়া করে একসাথে কেস করতে যাবেন, আগা পিছা হয়ে যাবে? বলেন, আগে পাছে যাবে, একসাথে কেস করতে যাবে না। কিন্তু এখানে সেই মহিলা যার ব্যাপারে কেস করবে নিজের স্বামী, ওই সাহাবী কিন্তু ওখানে বসে আছেন। আপনি কি করবে? বলছেন না, কেস করতে এসেছি তো কেস করব। এবার সেই মহিলা বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল উত্তর দিলেন, দেওয়ার পর বলছেন, কি ব্যাপার,
কে তুমি? এবার সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী। এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, নাম ধরে বলছেন সেই মহিলা, সেই নারী। আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী। এই যে আপনার পাঞ্জরে বসে আছেন গে নবীজি, এটা হলো আমার স্বামী। নবী গো, আমার স্বামীর ব্যাপারে আমি 3খানা শিকায়ত নিয়ে এসেছি, 3খানা কেস করতে এসেছি। 1 নম্বর শিকায়ত হলো, 1 নম্বর কেস হলো, আল্লাহর নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আমি হয়তো রুকুতে থাকি, হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা আমি তাশাহুদে থাকি, কিংবা আমি কমাতে থাকি, আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তুই নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে। 2 নম্বরে বললেন, নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আল্লাহর রাসূল গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, হয়তো আমার মুখে খাজর দেয়, কিংবা আমার মুখে ছাতু দেয়, কিংবা আমার মুখে পানি দেয়, কিংবা আমার মুখে রুটি দেয়, কিংবা নবী গো আমার হাত খানটাকে ধরে বিছানের দিকে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার সাথে সহবাস করে মিলন করে আমার রোজাটাকে ভেঙে দেয়। আল্লাহর নবী গো, 2 নম্বর শিকায়ত হলো এইটা, যে আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়, রোজা রাখতে দেয় না। 3 নম্বর কেস, নবী গো, আমার স্বামী সাফওয়ান এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, ফজরের নামাজ পড়েন গো নবীজি, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়েন। কয়টা হলো? 1 নম্বর, নবী গো, আমি নামাজ পড়ি, আমার স্বামী আমাকে নামাজে মারে, কিল মারে, ফাইট মারে, কিংবা আমাকে বিছানে নিয়ে চলে যায় আর বলে, বেবে রে তোকে নামাজ পড়তে হবে না। 2 নম্বরে, নবী গো, আমার স্বামী আমার রোজা ভেঙে দেয়, আমাকে রোজা রাখতে দেয় না। 3 নম্বরে, আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নবী গো আমার স্বামী নামাজ পড়েন না। 3টা যখন শিকায়ত করা হয়ে গেল, এইবারে নবীজি তার স্বামীকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে 3টা শিকায়ত করেছে বাবা, এগুলা কেমন, কতখানি সত্য কতখানি মিথ্যা? সুবহানাল্লাহ। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, তো আমাদের স্ত্রী যদি কোনো মুখের সামনে, কোনো মন্ডলের সামনে, কোনো মরলের সামনে যদি এরকম শিকায়ত করতো যে, আজি মুখিয়া জি জানেন আমার পুরুষটা রাত দিন চুরি করছে, কত মানা করছে তো শুনে না, খুব রাত দিন ও এরকম ওরকম করছে, বলেন বাড়িতে এসে ওকে ধুরমুস দিয়া ওকে ধুনবে না, খুঁট বেড়ে দিয়ে মারবে না, একবারে আছি লেকেরা দিবে, হালির বেটি হালি, তোকে খাইতে দিয়েছি, কাপড় দিয়েছি, পিনতে দিয়েছি, এই দিচ্ছি ও দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস, এই কথাটাই বলবে। কিন্তু রে সুবহানাল্লাহ, একজন সাহাবে যার সিনাতে কোরআন, সেই সাহাবী মনে মনে বলছেন, আল্লাহর নবী গো, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবী গো, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি না, আমার বিবির আমি রোজা ভাঙ্গি না, আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ে নি, হয়তো আজকে আমি পাস করে যাব, আপনার সামনে আমি মিথ্যা বলে পাস করে যাব। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিবেন। এই যে মুসলমান বাচ্চা দুধ না পান করে, আমরা বাচ্চার মুখে যে টুনি লাগিয়ে দিই যেন বাচ্চা দুধ না পান করে, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে বল নামাজ পড়েছিলি কিনা, বান্দারে বল রোজা করেছিলি কিনা, বান্দারে বল তুই মদ পান করে
করেছিলি কিনা, বান্দারে বল তুই বেঈমান শয়তান কাজ করেছিলি কিনা। এই যখন মুখ বন্ধ হয়ে যাবে, কে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াক্তু কাল্লিমুনা আইদিহিম, এই যে আজকে আমাদের হাত কথা বলতে পারে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতকে আদেশ করবে, হাত রে তুই বল, হাত রে তুই বল, হাত রে তুই বল। এবার হাত পটপট 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 করে কথা বলতে লাগবে, আল্লাহ আমার দ্বারাতেই করেছিল, আল্লাহ আমার দ্বারাতেই করেছিল, আল্লাহ আমার দ্বারাতেই হয়েছিল, আল্লাহ আমার দ্বারাতেই হয়েছিল। এই করতে করতে বলতে বলতে ওয়াতাশহাদু আরজুলুহুম, পায়ে গাওয়া দিয়ে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু আমরা করব। আর মুখ তো বন্ধ, মুখ কিছু বলতে পারবে না। এবার যখন হাতে পটপট করে সব গাওয়া দিবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম এরকম বলবে, মানে কি? মুখ বলবে যাই হাত, আরে তুই তো আমারই, তুই আমার বিপক্ষে, আমার পার্টিতে, আমার দলে না থেকে, আমার হয়ে না হয়ে তুই অন্য, তুই আজকে আমার বিপক্ষে কথা বলছিস, উল্টা কথা বলছিস, ব্যাপারটা কি? ও তো মুখ দিয়ে বলতে পারবে, তখন করবে। এবার সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমার বিবি আমার ব্যাপারে 3খানা কেস করেছে গো নবীজি। আমার ব্যাপারে আমার বিবি যা বলেছে সব সত্য, সব সত্য, একটা মিথ্যা নয়। আল্লাহ নবী গো, এটা সত্য, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি, আমার বিবির আমি রোজা ভেঙে দিই, আর আমার ফজরের নামাজ পড়তে কিন্তু সূর্য উঠে যায়। নবী বলছেন, আরে বাবা, নামাজটা তো একটা আল্লাহর ইবাদত, তো নামাজের হালাতে তোমার বিবি কি কেন মারছো? নামাজের হালাতে তো মারতে হয় না, আরে মারা দূরের কথা, এদিকে ওদিকে দেখতে হয় না, গল্প করতে হয় না। নামাজটা একটা আল্লাহর ইবাদত, খুশু খুজুর সাথে নামাজ পড়ছে, তুমি তাকে কেন মারো? এই আমার মায়েরা, খালারা, এইবারে সেই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে প্রশ্ন করলেন কেন মারো নামাজের হালাতে, আর আমার বিবি আপনার দরবারে শিকায়ত করেছে আমার স্বামী আমাকে মারে, তবে কেন আমি মারি, মারার দরকার কেন আমার হয়? আল্লাহ নবী গো, আমি একটা মানুষ, আমার মধ্যে কোরআন আছে, আমি আপনার সাহাবী, আমি আল্লাহকে দেখে ভয় করি, জাহান্নামের ভয় আমার আছে, কিন্তু নবী গো কেন আমার বিবিকে আমি মারে? তবে শুনেন, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি কাম কাজ করে যখন সন্ধ্যাবেলাতে বাড়ি আসি গো নবীজি, আমার বিবি আমাকে খানা দিয়ে দেয়, আমার বিবি আমাকে পানি দিয়ে দেয়, আর আমার জন্য বিছানা লাগিয়ে যায়। এইবার আমি এশারের নামাজের পর আমি বিছানার দিকে চলে যাই। এইবারে নবী গো, আমার বিবি নামাজ পড়তে শুরু করে, নামাজ পড়তে শুরু করে, আমি ভাবলাম এই তো বুঝেন আমার বিছানে এখন আসবে, আমি ভাবলাম এই তো বিছানে আসবে, কিন্তু আল্লাহর নবী গো, আমার বিবি আমার বিছানে আসে না, বিছানে আসে না। এত লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করে, এত লম্বা লম্বা করে কোরআন মাজিদ পড়ে, এত লম্বা লম্বা করে সূরা পড়ে, আল্লাহ নবী গো কোরআনের ভিতরে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করেন। এবার বলেন নবী গো, কোরআনের মধ্যে সব থেকে বড় সূরা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়দা, এগুলা বড় বড় সূরা। দুইটা সূরাকে মিলিয়ে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন আল্লাহ নবী গো এক এক রেখাতে আমার বিবি তেলাওয়াত করে। 2 রেখাতে 8 রাকাত 9 রেখাত হয়ে যায়, 3 রাকাতে 12 রাকাত 13 রাকাত হয়ে যায়। 4 রাকাত পড়তে পড়তে নবী গো মোটামুটি 14-15 রেখাত পারা হয়ে যায়। এবার আপনি বলেন তো, 4 রাকাত নামাজ পড়তে পড়তে কোনদিন রাত 10টা হয়ে যায়, কোনদিন 12টা বেজে যায়, কোনদিন 2টা বেজে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর আজান পর্যন্ত দিয়ে দেয়। এইবার আপনি জানেন আমি একটা গরিব মানুষ।